শেখ হাসিনা পতনের পর যে কয়জন হেভিওয়েট আটক হয়েছে তার মধ্যে সালমান এফ রহমান, দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন মোটামুটি তারাই আছে। এদেরকে একবার দেখা যাচ্ছে যে কারাগারে ঢোকানো হচ্ছে, আবার রিমান্ডে আনা হচ্ছে, আবার আদালত, কারাগার, রিমান্ড, এই চলছে গত প্রায় 2 মাস ধরে। কিন্তু এই যে 2 মাসের মধ্যে সুনির্দিষ্ট অভিযোগটাকে সবগুলির বিরুদ্ধেই হত্যা মামলা আছে। তো এই হত্যা মামলাগুলো প্রমাণ করা অনেকেই বলেন যেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং জটিল ব্যাপার, যেহেতু তারা সরাসরি ঘটনাস্থলে ছিল না, সেরকম ভিডিও ফুটেজ নাই, প্রমাণ নাই, ফলে তারা হয়তো হুকুমের আসামি হইতে পারে, ইন্ধনদাতা হইতে পারে, উস্কানিদাতা হইতে পারে। এগুলি যখন নাকি যুক্তিতর্ক আদালতে যাবে, বিভিন্ন আদালতে নিম্ন আদালত যদি রায়ও দেয়, উচ্চ আদালত আছে, এগুলি কতখানি খুব টেকসই হবে বোঝা যাচ্ছে না। কিন্তু এই মানুষগুলি তো দুর্নীতি অনিয়মের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে সেই সম্পদ অর্জন, অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতির অভিযোগ বা টাকা পাচার, এই বিষয়গুলোর সুনির্দিষ্ট মামলা এখনো কিন্তু একটাও দেখা যায়নি। বারবার দেখা যাচ্ছে যে ওই রিমান্ডে আনা হচ্ছে, রিমান্ডে এনে তার আউটপুটটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। শুধু বারবার শুধু আদালত, কারাগার, আর আমরা দেখছি যে ডিবিতে রিমান্ডে আনা হচ্ছে। আজকে সেই 6 জনকে রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা পৃথক 7টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 6 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। সিএমএম আদালত আজ মঙ্গলবার সকালে এই আদেশ দেন। সালমান এফ রহমান ছাড়া রিমান্ড মঞ্জুর হওয়া অন্য 5 জন হচ্ছে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং পুলিশের অতিরিক্ত উপদেষ্টা মশিউর রহমান। সম্ভবত আর একজন আছেন আব্দুল আল মামুন। যাক 6 জন বা 7 জন। তো এখন যদি এটা দীর্ঘায়িত হয়, যদি শুধুমাত্র এই হত্যা মামলা নিয়ে মানে টানা হেঁচড়া চলতে থাকে, অন্য মামলাগুলো যদি না আসে, তাহলে এরা যে দুর্নীতি, অপশাসন, টাকা পাচার, নানা যে অভিযোগ, সেই অভিযোগগুলোর কি হবে? সেই মামলাগুলো কই? সেই মামলাগুলো তো একেবারে ব্যক্তি বিশেষের উপরে সুনির্দিষ্ট যে সে এইভাবে অবৈধভাবে সম্পদ অর্জন করছে বা সে এই কাজে দুর্নীতি করছে। এই বিচারগুলো কবে হবে, এই অভিযোগগুলি কবে সামনে আসবে, এটা কিন্তু পরিষ্কার না। যার কারণে গণহারে সবাই হচ্ছে হত্যা মামলার আসামি, কিন্তু সেই মামলার পর এর পরবর্তী কার্যক্রম কবে দেখা যাবে, এগুলো কিন্তু খুবই একটা লেংদি একটা প্রসেসের মধ্যে চলে গেল। ফলে দিনকে দিন বিষয়গুলো একটু হালকা হয়ে যাচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যদি বিচার কাজ শুরু না হয় খুব দ্রুত বেগে, তাহলে মানুষও হতাশ হবে, যে মনে করবে যে এগুলি বোধহয় রাজনৈতিক হয়রানি বা প্রতিপক্ষকে দমন করা, আসলে এদের বিরুদ্ধে তেমন কিছুই নাই। কিন্তু আমরা সবাই জানি যে এরা নানা ধরনের দুর্নীতি, সম্পদ অর্জন, এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। হত্যার মামলা সেটা সুনির্দিষ্ট না হলেও অন্যান্য ঘটনার দুর্নীতি, সেগুলো তো সুনির্দিষ্ট আছে, মানুষের মুখে মুখে আছে। তো সেইগুলোকে কেন মামলা দায়ের করা, অভিযোগ করা এবং বিচারের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে না, এটা আমিও ঠিক দর্শক বুঝতে পারছি না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।